Assalamu alaikum. Welcome, dears, in my class. Dear learners, I hope you are well by the grace of Almighty Allah. Dear learners, I am also well by His grace. Dear learners, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। এটা এসএসসি, এইচএসসি বা ফাজিল সকল ধরনের পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিকস। ওকে ডিয়ার লার্নার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। ইট ইজ এ ভেরি নাইস পিকচার। কি করবে? এক্সক্লামেটরি করা লাগবে। আমরা কি করব? এক্সক্লামেটরি। কিসে আছে? অ্যাসার্টিভে আছে। অ্যাসার্টিভ কি? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ বলে। এক্সক্লামেটরি কি? এক্সক্লামেটরি হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, বিস্ময়, দুঃখ, কষ্ট প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে আমরা কি করি? অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করতে যাচ্ছি। বি অ্যাটেন্টিভ। এক্সক্লামেটরি, ইট ইজ এ ভেরি নাইস পিকচার। ইহা হয় একটা খুবই চমৎকার ছবি। এখানে কোন নিয়মে আছে? এ ভেরি যুক্ত আছে। যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা এ ভেরি পাই আর আমাদের এক্সক্লামেটরি করতে বলে, তাহলে আমরা প্রথমে হোয়াট ব্যবহার করব, অথবা যদি আমরা নাউন পাই শেষে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করব? হোয়াট। হোয়াট ব্যবহার করলাম। তারপরে স্ট্রাকচার অনুযায়ী এ অথবা এন, তারপরে অ্যাডজেক্টিভ। তাই হোয়াট এক্ষেত্রে আমরা প্রথমে লিখলাম, তারপরে কি আছে? এখানে অ্যাডজেক্টিভ আছে নাইস। তো নাইস যে আমরা লিখবো, নাইসের আগে একটা আর্টিকেল লেখা লাগে স্ট্রাকচার অনুযায়ী। যদি আমরা বলি তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম: হোয়াট প্লাস এ অবলিক এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, পরে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। তাহলে আমরা কি লিখছি? হোয়াট লিখছি। তারপরে কি লিখবো? নাইস লিখবো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যেহেতু নাইস লিখবো, তার আগে স্ট্রাকচার অনুযায়ী কি আছে? এ অথবা এন আছে। যেহেতু নাইস এন দিয়ে শুরু, অথবা এটার আগে আমরা এ লিখবো, এন লিখতে পারবো না। হোয়াট এ নাইস, তারপরে লিখবো নাউন কি আছে? পিকচার। হোয়াট এ নাইস পিকচার, সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি আছে? ইট। হোয়াট এ নাইস পিকচার ইট, তারপর ভার্ব কি আছে? ইজ। হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। কি লিখবো? এক্সক্লামেটরি চিহ্ন দিব, নোট অফ এক্সক্লামেশন। এই হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার নিয়ম। আমরা আবার রিপিট করি। প্রথমে লিখবো হোয়াট, যেহেতু এ বেরি আছে। কি কারণে হোয়াট লিখবো? এ বেরির কারণে। তারপরে লিখবো আর্টিকেল এ অথবা এন, তারপরে লিখবো অ্যাডজেক্টিভ। আমরা এ অথবা এন লিখতে গেলে দেখা লাগবে আমাদের অ্যাডজেক্টিভ কি আছে। যেহেতু নাইস আছে, আমরা এখানে কনসোনেন্ট দিয়ে শুরু, এই কারণে এ লিখছি। বাইল হইলে অথবা আমরা এন লিখতাম। এই হচ্ছে বিষয়, হোয়াট এ নাইস। তারপরে লেখা লাগবে কি? যে নাউন আছে, নাউন যদি থাকে, নাউন আছে, নাউন পিকচার। তারপরে লেখা লাগবে সাবজেক্ট, সাবজেক্ট আছে ইট। তারপরে কি আছে? ভার্ব আছে, ইজ। ভার্ব লিখবো, ইজ। এ হচ্ছে স্ট্রাকচার, এক্সক্লামেটরি চিহ্ন। ইট ইজ এ ভেরি নাইস পিকচার। এক্সক্লামেটরি করলে কি দাঁড়ায়? হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। টেলনাস। তারপরে হচ্ছে নাম্বার 2 বা বি, দ্য বার্ড ইজ ভেরি নাইস। পাখিটি হয় খুব সুন্দর, খুব চমৎকার। আমরা কি লিখবো? এক্সক্লামেটরি বানাবো, এক্সক্লামেটরি করবো। কিসে আছে? অ্যাসার্টিভে আছে। সাবজেক্ট দিয়ে শুরু, শেষে ফুল স্টপ হলে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি ইংলিশে, চেনার ক্ষেত্রে। সাবজেক্ট দিয়ে শুরু, শেষে ফুল স্টপ, এক্ষেত্রে এটা অ্যাসার্টিভ। এখানে আমরা কি দেখি? কোন নিয়মের মধ্যে আছে? বেরি যুক্ত আছে। এটা ছিল এ বেরি, আর এটা হচ্ছে শুধু বেরি। যদি আমরা কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে বেরি পাই বা শেষ অ্যাডজেক্টিভ পাই, এটা বলতে পারি। সহজ মনে রাখা ভালো যে বেরি পাই, তাইলে আমরা এক্সক্লামেটরি করার সময়, এক্সক্লামেটরি করার ক্ষেত্রে হাউ ব্যবহার করব। হাউ। হাউ এর পরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আছে? নাইস। হাউ নাইস। তারপরে দেখা লাগবে কি আছে? সাবজেক্ট কি আছে? দ্য বার্ড। হাউ নাইস দ্য বার্ড। তারপর কি আছে? ভার্ব কি আছে? ইজ। হাউ নাইস দ্য বার্ড ইজ, নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ এক্সক্লামেটরি চিহ্ন। যদি নাউন থাকে আমরা তারপরে লিখবো, না থাকলে নাই। তাহলে হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা হয় কত সুন্দর, অর্থাৎ দ্য বার্ড ইজ ভেরি নাইস, পাখিটি খুবই সুন্দর। এ হচ্ছে শুধু বেরিযুক্ত অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। আমি আবার রিপিট করতেছি, প্রথমে হাউ লিখবো, তারপরে নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আছে এখানে? নাইস আছে, নাইস। তারপরে নিয়ম হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট।
তারপরে ভার্ব, এই যে ভার্ব, এই যে ভার্ব, এ হচ্ছে বেরিযুক্ত অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার নিয়ম। দুটাই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। টেলার্নার্স। তারপর হচ্ছে 3, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা একটা আনন্দের বিষয় যে উই হ্যাভ অন দ্য গেম, আমরা খেলাতে জয়লাভ করিয়াছি। অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট দ্বারা কি প্রকাশ পাইছে? আনন্দ প্রকাশ পাইছে, খুশি প্রকাশ পাইছে, হ্যাপিনেস প্রকাশ পাইছে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে আমরা কি লিখবো? হুররা, যেহেতু কি করতেছি? এক্সক্লামেটরি করতেছি। SURRAS, হুররা। তারপর কি দিব? নোট অফ এক্সক্লামেশন দিব, যেহেতু আনন্দ প্রকাশ পাইছে সেন্টেন্স দ্বারা, অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা, আমরা এক্সক্লামেটরি করার সময় হুররা লিখবো, তারপরে নোট অফ এক্সক্লামেশন দিব, হুররা। তারপরে দ্যাটের পরের অংশ কি আছে? উই হ্যাভ অন দ্য গেম। হুররা অর্থ হচ্ছে কি? ইয়াহু, আমরা খেলায় জিততে গেছি, আনন্দ প্রকাশ পাইছে। আমরা ক্রিকেট খেলায় বা বিভিন্ন খেলায় যখন কেউ গোল করে আমাদের পক্ষের দল, তো আমরা কি বলি? ইয়াহু, উই হ্যাভ অন দ্য গেম, আমরা খেলায় জিততে গেছি, আনন্দ প্রকাশ করি। তারপর হচ্ছে নেক্সট ওয়ান, ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট। এটা দ্বারা কি প্রকাশ পাইছে? দুঃখ প্রকাশ পাইছে। এটা একটা দুঃখের বিষয়, যে কষ্টের বিষয়, যে আই এম আন্ডার, আমি অসহায়। তো এক্ষেত্রে যদি কষ্ট প্রকাশ পায়, এটা এক্ষেত্রে উই রিগ্রেটও থাকতে পারে এই অংশের পরিবর্তে। এই অংশের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে উই রিগ্রেট থাকে। আর ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে উই রিজয় দ্যাটও থাকতে পারে। বোথ আর সেম। ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, এটা একটা কষ্টের বিষয়, যে আই এম আন্ডার, আমি অসহায়। এক্ষেত্রে যেহেতু কষ্ট প্রকাশ পাইছে, আমরা কি লিখবো? এলাস। কি লিখবো? এলাস, ALAS, এলাস। এলাস, নোট অফ এক্সক্লামেশন, যেহেতু কষ্ট প্রকাশ পাইছে। এলাস শব্দের অর্থ হচ্ছে হাই, আমার সব কিছু শেষ, ধ্বংস হয়ে গেছে। দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে আমরা এলাস ব্যবহার করি। তারপর দ্যাটের পরের অংশ, আই এম আনডান, হাই, আমি অসহায়। কি প্রকাশ পাইছে? এক্সক্লেমেটরি সেন্টেন্স, দুঃখ প্রকাশ পাইছে, কষ্ট প্রকাশ পাইছে। তারপরে হচ্ছে নেক্সট ওয়ান, আই উইশ আই ওয়ার এ কিং। কি করা লাগবে? এক্সক্লেমেটরি করা লাগবে। এক্ষেত্রে আমরা কি লিখবো? আই উইশ যেহেতু আছে, আই উইশ যুক্ত থাকলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা কি লিখবো? আই উইশের পরিবর্তে ইফ লিখবো। কি লিখবো? ইফ লিখবো। তারপরে বাকি অংশ, ইফ আই ওয়ার এ কিং লিখবো, যেহেতু এক্সক্লেমেটরি, নোট অফ এক্সক্লামেশন। তাহলে কি লিখলাম? যদি এ বেরিয়ে থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে করব, শুধু বেরিয়ে থাকে তাহলে আমরা হাউ ব্যবহার করে এক্সক্লেমেটরি করব। যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বা উই রিজয় দ্যাট থাকে, তাহলে সুখ বা আনন্দ প্রকাশ পাই, হুররা ব্যবহার করব। তারপর বাকি অংশটা ঠিক আছে। ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট, কষ্ট প্রকাশ পাইলে আমরা কি লিখবো? এলাস। তারপরে বাকি অংশ নোট অফ এক্সক্লামেশন চিহ্ন। তারপর আই উইশ থাকলে ইফ ব্যবহার করবো, বাকি অংশ নোট অফ এক্সক্লামেশন চিহ্ন। এ হচ্ছে ডিয়ার লার্নার্স আমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের দাওয়াত রইল। থ্যাংকস টু অল। আসসালামু আলাইকুম।